আমি কোথায়? হাসপাতালে। হাসপাতালে? কেন? কি হয়েছে আমার? কি হয়েছে আমার? কি খুঁজছো? আমার আমার পকেটে একটা কাগজ ছিল। শত, তোমার তোমার সব কথা মনে পড়ছে? কেন পড়বে না? মনিকার জন্য রক্ত আনতে গিয়ে ও শত, তুমি সব কথা মনে করতে পারছো? তুমি তুমি ভালো হয়ে গেছো শত, তুমি ভালো হয়ে গেছো। কি হয়েছিল আমার? 3 মাস আগে তুমি রক্ত আনতে বেরিয়ে আমারই গাড়ির ধাক্কায় আহত হলে, মাথায় চোট লাগলো, স্মৃতিশক্তিটা হারিয়ে গেল তোমার। 3 মাস? হ্যাঁ, এই 3 মাস তুমি আমার সঙ্গে পুরুলিয়াতে আছো। পুরুলিয়া? হ্যাঁ, আমি তোমাকে পুরুলিয়াতে নিয়ে এসেছি। আপনি কে? আমি আমি হচ্ছে ডাক্তার। আমার মা, বাবা, বোন, মনিকা সবাই ভালো আছে। আমি তাদের কাছে যাব। ঠিক আছে, কিন্তু তুমি আপনি আর 2 দিন এখানে থাকুন, একটু সুস্থ হয়ে উঠুন। আমি
আমি আপনাকে বাড়িতে নিয়ে যাব। এখন এখন একটু ঘুমবার চেষ্টা করুন। হ্যাঁ, কি লিখছিলে? কিছু না তো, কিছু তো একটা লিখছিলে। তেমন কিছু না। নইলে আমাকে দেখে লুকোবে কেন? দেখি। আরে আরে, বললাম তো কিছু না। ইন্দিরা দেবী, পুরুলিয়াতে আসার আগে আপনাকে কথা দিয়ে এসেছিলাম, শতদল বাবু ভালো হয়ে গেলে আপনাকে খবর দেবো। তাই তুমি কি সত্যি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তুমি কি সত্যি তাই চাও? স্মৃতি ফেরার পর তোমাকে চিনতে পারিনি, সত্যি চলে যাব ঠিক করেছিলাম। যাবার জন্য যখন কাপড় জিনিসপত্র কুচোচ্ছিলাম, তখন মতির মার কাছে সবকিছু শুনলাম। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই ইন্দিরা আমার সেবা করা তো দূরের কথা, আমার ব্যাপারে তোমাকে পর্যন্ত অপমান করেছিল। আবার শুনলাম তুমি তোমার বাবা মার সঙ্গে ঝগড়া করে বাড়ি ঘর তো ছেড়ে আমাকে নিয়ে এখানে চলে এসছো। দিনরাত শুধু আমারই সেবা করছো। আমি আমি একজন ডাক্তার, সেবা করাই তো আমার ধর্ম। আর তাছাড়া আমার ক্ষণিকের ভুলের জন্যই তো তুমি 3 মাস ধরে যে ভুলটা শুধরোলে, সেটাই আবার করতে চাইছো কেন? সেদিন আঘাতটা করেছিলে আমার মাথায়, আর আজ আঘাতটা করলে আমার বুকে, ঠিক এখানে। তুমি যদি আমার মতন বুকে হাত দিয়ে বলতে পারো তোমার আর আমার সম্পর্ক শুধু ডাক্তার রোগীর, তাহলে চিঠি দিয়ে আর ইন্দিরাকে ডাকার দরকার নেই। সুটকেস তো গোছানো আছে, আমি এখনই চলে যাচ্ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।